যেটাকে আমরা হিন্দু ধর্ম নামে চিনি বা বর্তমানে যার নামকরণ করার চেষ্টা করা হচ্ছে সনাতন ধর্ম রূপে, সেটা কি আসলেই হিন্দু ধর্ম কিংবা সনাতন ধর্ম নাকি ব্রাহ্মণ ধর্ম? অনেকে বলবে আমি হিন্দু বিদ্বেষী, ব্রাহ্মণ বিদ্বেষী, কিন্তু আমরা যেটাকে হিন্দু ধর্ম বলে মনে করছি সেটা আসলে ব্রাহ্মণ ধর্ম। সেটা আমরা কিভাবে বুঝবো? ব্রাহ্মণ ধর্মের যেসব গ্রন্থসমূহ আছে সেখানে ব্রাহ্মণদেরকেই সব থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে সমস্ত কাজে, সমস্ত সুযোগ সুবিধা তাদের জন্য। যেমনটা আমি ভারতের নাগরিক, ভারত সরকার আমার প্রতি দায়বদ্ধ, আমি সরকারের প্রতি দায়বদ্ধ। বিদেশি কোনো আগন্তুকের তুলনায় আমি সুযোগ সুবিধা দেশে বেশি পাবো, কারণ আমি এই দেশের নাগরিক আর তারা বহিরাগত। তো ব্রাহ্মণ ধর্ম যেটাকে রূপান্তরিত করা হয়েছে হিন্দু ধর্ম রূপে, সেটা ব্রাহ্মণদেরকে অগ্রাধিকার দেয় কারণ ওটা ব্রাহ্মণদের ধর্ম। বাদবাকি যে সমস্ত ওই ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, দলিত, আদিবাসী যারা নিজেদেরকে হিন্দু মনে করে লাফালাফি করে, নাচানাচি করে, তারা ওই আগন্তুকের মতো। সরকার তাদের প্রতি দায়বদ্ধ, অর্থাৎ ব্রাহ্মণরা তাদের প্রতি কিছুটা দায়বদ্ধ, কিন্তু অগ্রাধিকার ব্রাহ্মণদের। কেন বলছি? আপনাকে আপনাদেরকে শোনাবো এই একজন ব্রাহ্মণ ব্যক্তি আনন্দ কৃষ্ণ ঠাকুর, এনা- এনার মুখ থেকে। ইনি একজন কথাবাচক। কথাবাচক বোঝেন তো, আমাদের যেমন কীর্তনিয়া হয় বাংলায়, তো এই হিন্দি ভাষী রাজ্যগুলোতে এদিকে কীর্তন চলে না, এখানে কথা বলে, প্রবচন দেয়। আমরা গানের সুরে কীর্তন করি, এখানে গল্পের আকারে প্রবচন দেওয়া হয়। তো তার মুখ থেকে শুনি আমরা যে এই হিন্দু ধর্ম, যেটা আসলে ব্রাহ্মণ ধর্ম, সেখানে ব্রাহ্মণদের কিভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে বা ব্রাহ্মণদেরকে কেমন দৃষ্টিতে রেখেছে। যদিও ধর্মটা মানুষের বানানো, ব্রাহ্মণদের বানানো ধর্ম, এই কারণে তারা নিজেদেরকে সর্বাগ্রে রেখেছে। তো তার মুখ থেকে শুনি চলুন। शास्त्र कहते हैं पृथ्वी में जितने भी तीर्थ हैं वह सभी समुद्र में मिलते हैं और समुद्र में जितने भी तीर्थ हैं वे सभी ब्राह्मण के दक्षिण पैर में हैं। चार वेद उसके मुख में हैं। अंग में सभी देवता आश्रय करते हैं। ब्राह्मण की पूजा करने से समस्त देवताओं की पूजा हो जाती है। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যারা হিন্দি বোঝেন। আর যারা হিন্দি বোঝেন না তাদেরকে বলি, ইনি বলছেন সমস্ত নদী, তীর্থ, মানে আমাদের ভারতবর্ষে তো নদীদেরকে তীর্থ বলা হয়, কাবেরী, গঙ্গা, গোদাবরী। আমরা সবসময় নদীকে দেবী হিসেবে পুজো করে এসেছি এবং আমরা এটাও মনে করি, আমাদের এখানে যে প্রচলিত রীতিনীতি, যে গঙ্গায় স্নান করলে কিংবা কাবেরী নদীতে স্নান করলে পাপ দূর হয়। তো এই সমস্ত তীর্থক্ষেত্র, এই তীর্থগুলো সব সমুদ্রে যায়। আর সমুদ্রের অবস্থান কোথায়? সমুদ্রের অবস্থান ব্রাহ্মণের দক্ষিণ পায়ে, অর্থাৎ ডান পায়ে। ব্রাহ্মণের মুখ, চারটি বেদ। আর কি বললেন? ব্রাহ্মণকে সবসময় পুজো করা উচিত। তারপর বলুন। क्योंकि सारा संसार देवताओं के अधीन है और देवता मंत्रों के और मंत्र ब्राह्मण के अधीन हैं। তো আপনারা আশা করি এটাও বুঝতে পেরেছেন যেটা উনি বললেন, যে সমস্ত সংসার মানে এই যে জগৎ, এই ব্রহ্মাণ্ড, এই ইউনিভার্স, এটা ঈশ্বরের অধীন বা দেবতাদের অধীন। দেবতারা মন্ত্রের অধীন। আর মন্ত্র যেহেতু ব্রাহ্মণদের পৈতৃক সম্পত্তি অনেকটা, মানে ব্রাহ্মণরা ছাড়া আর কেউ মন্ত্র পাঠ করতে পারবে না, সেহেতু এই পৃথিবী সমস্ত কিছু দেবতারাও ব্রাহ্মণদেরই অধীন। जहाँ ब्राह्मणों के चरण नहीं पड़ते वहाँ वेद शास्त्र की जहाँ गर्जना नहीं होती, जहाँ स्वाहा स्वधा स्वस्ति और मंगल शब्दों का उच्चारण न हो, वह स्वर्ग के समान भवन भी शमशान के समान ही है। তো ইনি বলতে চাইছেন যে যেখানে ব্রাহ্মণদের পদচারণা হয়নি, যেখানে ব্রাহ্মণরা মন্ত্রোচ্চারণ করে না, সেই দেশ বা সেই সমাজ, সেই জায়গা যত সুন্দরই হোক না কেন, সেটা শ্মশানের মতো। তো আমার জানতে ইচ্ছে করে, ভারতবর্ষে, পৃথিবীতে মাত্র এই ভারতেই কিছু ব্রাহ্মণ পাওয়া যায়, 2-3%। আর বাংলাদেশ, পাকিস্তানে তো এখন আর নেই, হাতে গোনা, মানে দাঁড়িয়ে গুনে গুনে বলে দেওয়া যায় যে এই কয়জন আছে। তো পৃথিবীর যে সমস্ত সুখী দেশ বা উন্নত দেশ, সেখানে তো আমাদের এই ভারতের নাম তো নেই, বাংলাদেশের নাম নেই, পাকিস্তানের নাম নেই। এই সমস্ত দেশ অশান্তির মূলে। পৃথিবীর যে
সুখী দেশের তালিকা তৈরি করা হয়, সেখানে স্থান পায় নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, পোল্যান্ড, ডেনমার্ক। ওইখানের মানুষ বেদ মন্ত্র পাঠ করে না, স্বস্তি করে না, ওম শান্তি বলে না, ওম হবম সহা বলে না। ওখানে ব্রাহ্মণদের পদচারণা নেই এবং ব্রাহ্মণকে ঢুকতেও দেয় না ও দেশে। ওখানে তারা ও দেশের অধিকাংশ মানুষই নাস্তিক। তো পৃথিবীর সে সমস্ত সুখী দেশে আমাদের কি ভূমিকা রয়েছে আমি জানি না। আমাদের দেশের ভারতবর্ষের মানুষের কিংবা যারা নিজেদেরকে দেবতা বলে দাবি করে, যারা ভূস্বর্গের দেবতা বলা হয়, মানে পৃথিবীর দেবতা ব্রাহ্মণ, যাদের মস্তকে বেদ, পায়ে সমস্ত নদী, সমস্ত সমুদ্র, কিংবা তাদের আশীর্বাদ ছাড়া যেখানে, তাদের পদধূলি ছাড়া যে সমস্ত জায়গা স্বর্গের থেকেও স্বর্গের মতো হলেও নরক আসলে, ওটা যেটাকে বলা হয় শ্মশান। তো তাদের ভূমিকা কি এই ইউরোপীয় দেশগুলো যে কত সুন্দর দেশ, তারা নিজেদের দেশকে কিভাবে তৈরি করেছে, সেখানে চুরি ডাকাতি নেই, এখানে খাদ্যে ভেজাল নেই, এয়ার কোয়ালিটি খুব সুন্দর, পরিষ্কার স্বচ্ছ জল। তো এখানে ওখানে তো তারা সব নাস্তিক, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা ম্লেচ্ছ, তারা তাদের দেশকে এত সুন্দর কিভাবে করে নিয়েছে। আর এদিকে দেখুন আমাদের এখানে আমি আমি তো গিয়েছি বেনারসের যে অবস্থা, বেনারসের ঘাটে যেখানে মানুষ স্নান করে, সেখানে অবস্থা আপনারা দেখলে আপনাদের বমি আসবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত পাবেন না কেউ আমার কথা শুনে, কিন্তু যেটা বাস্তব সেটা বলছি। মানুষ পোড়ানো হচ্ছে, ওই চিতার ছাই জলে ফেলে দেওয়া হচ্ছে, মানুষ খাচ্ছে খাবার, হাত ধুচ্ছে গঙ্গায় গিয়ে, যত উচ্ছিষ্ট সবকিছু গঙ্গায় ফেলছে। আমি রাতে বেনারস ঘুরেছি, রাতের শহর দেখেছি বেনারসের। সেখানে আমি আশ্চর্য হলাম দেখে যে সেপটিক ট্যাঙ্ক সাফাই করার পরে যে উচ্ছিষ্ট মল ওরা গঙ্গায় নিয়ে ফেলছে সরাসরি, গাড়ি ভরে নিয়ে এসছে, রাতের আধারে গঙ্গায় ছেড়ে দিচ্ছে। আর আমরা নাকি এখানে নদীকে পুজো করি, নদীকে আমরা মাতা মনে করি, কিংবা আমরা মনে করি যে গঙ্গায় স্নান করলে আমাদের পাপ দূর হবে। আমার তো মনে হয় গঙ্গায় স্নান করলে আমাদের চর্মরোগ হবে, আর ওই জল পান করলে ডায়রিয়া কলেরা হবে, কারণ আমরা সে পরিবেশ রাখিনি। আপনি দেখুন তো ইউরোপের নদীগুলোর দিকে দেখুন তো, স্বচ্ছ কাচের মতো জল, ক্রিস্টাল ক্লিয়ার, একদম দেখা যাবে মাটির নিচ পর্যন্ত। কিন্তু আমাদের এখানে দেখুন না, হাতের তালু আপনি কোন অব্দি ডুবিয়ে দেখুন, হাতের তালু দেখতে পান কিনা, এত নোংরা, এত ময়লা। কি করেছেন ধর্ম দিয়ে, কি করেছেন আপনারা? আপনারা ধার্মিক হয়ে, আপনারা শ্রেষ্ঠ মানুষ হয়ে কি করেছেন পৃথিবীর জন্য? আপনাদের তো কোনো অবদান নেই মানব সভ্যতায়। অসভ্যতায় আপনাদের অবদান ভুরি ভুরি রয়েছে, কিন্তু সভ্যতার কল্যাণে আপনাদের কোনো অবদান দেখাতেই পারবেন না। ब्राह्मणों के आशीर्वाद से मनुष्य की आयु बढ़ती है, धन व ऐश्वर्य बढ़ता है और उनसे द्वेष रखने से तथा उनके प्रति अश्रद्धा रखने से उसकी आयु क्षीण होती है, धन ऐश्वर्य का नाश होता है। আবার একটা বালের কথা বললেন। পৃথিবীতে সব থেকে ধনী দেশ আমেরিকা, তারপর চীন, তারপর জার্মান। এই সমস্ত দেশের জনসংখ্যা চীনের একটু বেশি, আমেরিকার জনসংখ্যা কম, জার্মানের জনসংখ্যা কম, তাদের অর্থনীতি বিশাল। পৃথিবীতে সব থেকে বেশি আয়ু যে সমস্ত দেশ আছে তার মধ্যে জাপান প্রথম। কই ওখানে তো কোনো ব্রাহ্মণকে পুজো করা হয় না। চীন কমিউনিস্ট নাস্তিকের দেশ, ওখানে তো ধর্মের পেছনে বাঁশ ভরে খাড়া করে রাখা হয়। আর যদি বলেন হিন্দু ধর্মের কথা, ব্রাহ্মণদের কথা, তাহলে তো আপনাদেরকে লাথি মেরে বের করে দেবে ওখান থেকে। ওদের অর্থনীতি এত শক্তিশালী কি করে হয়? 19 ট্রিলিয়ন অর্থনীতি চীনের, আমেরিকার 31-32 ট্রিলিয়ন অর্থনীতি, আর আমাদের 4.5 ট্রিলিয়ন অর্থনীতি। এখানে এই হাজার হাজার লক্ষ লক্ষ ব্রাহ্মণ, এরা কি করলো? আশীর্বাদ দিয়ে দিয়ে দেশটাকে সমৃদ্ধশালী করতে পারলো না? দেশে তো গরিবের অভাব নেই। 80 কোটি লোককে এখনো ওরা ফ্রিতে রেশন খাওয়ানো হয়, যেটা আমাদের প্রধানমন্ত্রী গর্ব করে বলেন যে 80 লক্ষ লোককে আমাদের রেশন খাওয়াতে হয়। তাহলে কি সব প্রাচুর্য এনেছেন আপনারা ব্রাহ্মণরা? কি করেছেন আপনারা দেশের জন্য? কি করেছেন মানব সভ্যতায়? কি করেছেন আপনারা জনগণের কল্যাণে? এসি ঘরে বসে বসে রামকৃষ্ণের কথা বললেন, কান্নাকাটি করলেন, রাধা রাধা বললেন, প্রচুর পয়সা নিয়ে বাড়ি গেলেন। আপনার পয়সার লাভ আছে, মানুষের 2 পয়সার লাভ নেই আপনার এই বাল শুনে। এই ধর্মটা ভারতবর্ষকে শেষ করে দিয়েছে। যে ধর্ম মনে করে নারীদের বাইরে যাওয়া উচিত নয়, যে ধর্ম নারীদেরকে কাজের অধিকার দেয় না, একটা দেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যাকে পুরো বেকার করে রেখে দিয়েছে। আর বাদ বাকি যে সমস্ত পুরুষরা রয়েছে, 140 কোটি লোকের 70 কোটি লোক বেকার। মহিলা, অর্ধেক মহিলা, তো অর্ধেক মহিলাদের তো পুরো বেকার করে দিয়েছেন। রাজস্থানে এমন এমন অঞ্চল আছে যেখানে এখনো মহিলারা 1 হাত লম্বা ঘোমটা দিয়ে চলে, মুখ দেখাতে পারে না। কিসের উন্নতি করবেন আপনারা?
আশীর্বাদের দ্বারা কিছু হয় না, কর্মের দ্বারা সমস্ত কিছু হয়। কাজ করলে পয়সা ইনকাম হয়। আশীর্বাদের দ্বারা যদি ইনকাম করা যেত তাহলে একজন ব্রাহ্মণ আরেকজন ব্রাহ্মণকে আশীর্বাদ করতো, কথাবাচক হতো না, কিংবা ভিক্ষা করে খেত না, যজমানিগিরি করে খাওয়ার দরকার ছিল না, পৌরোহিত্য করতো না। পুরোটাই নিজের হিত যে করে সেটাই হচ্ছে পুরোহিত, মানে নিজের হিতে পুরোপুরি কাজ যে করে সে পুরোহিত। মানুষকে বোকা বানিয়ে মানুষকে স্বর্গের লোভ দেখিয়ে তাহলে পয়সা আপনাদের ইনকাম করার দরকার ছিল না। আপনারা একজন আরেকজনকে আশীর্বাদ করতেন আর আপনারা কোটি কোটি হয়ে যেতেন, আপনারা ধনবান হয়ে যেতেন, আপনারা সমৃদ্ধশালী হয়ে যেতেন, আপনাদের হাজার বছর 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 হতো আয়ু। পৃথিবীতে যে দেশে ব্রাহ্মণ নেই, জাপান, সেই দেশ সব থেকে গড় আয়ুতে সব থেকে বেশি। যে দেশে সব থেকে বেশি ব্রাহ্মণ, দেখুন না এখানে মৃত্যুর হার কি পরিমাণে, প্রতি 5 মিনিটে একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। কি করেছেন আপনারা? মানুষকে বোকা বানানো ছাড়া আপনাদের তো আর কোনো কাজই দেখিনি আমি। সারা জীবন শুধু পরের পয়সায় খাওয়া, মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম, অর্থ উপার্জন, তাছাড়া আর কোনো আপনাদের কোনো লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আমাদের এটা দুর্ভাগ্য যে আমরা এখনো পর্যন্ত এই 97% বোকাচোদা জনগণকে বোঝাতে সক্ষম হয়নি যে ধর্মের নামে যে তোমাদেরকে বোকাচোদা বানিয়ে তোমাদের পেছন মারা হচ্ছে প্রতিদিন তেল লাগিয়ে, সেটা তোমরা কখন বুঝবে? ধর্ম দিয়ে দেশটাকে শেষ করে দিয়েছেন আপনারা। আপনারা বিশ্বাস করেন যে শুদ্ররা, দলিতরা লেখাপড়া করতে পারবে না, পড়াশোনার অধিকার শুধু আপনাদের। দেশ ভালো এগোবে এখানে, কি কি করে এগোবে? আপনাদের বোকাচোদা শঙ্করাচার্য বর্তমানে যে বসা পুরীতে, নীলাম্বর ঝা মাদারচোদ, মাদারচোদ একজন প্রশ্ন করেছিল শূদ্রদের ও দলিতদের কর্মের বেশি করুক, বলছেন যে ওদের পড়াশোনা করার দরকার নেই, ওরা হাতের কাজ করুক, কুটির শিল্প তো ওদের দখলে। কুটির শিল্প দিয়ে দেশ চলে? চালুন বানিয়ে দেশ চলবে? ঝুড়ি বানিয়ে ঝাঁপি বানিয়ে দেশ চলবে? নাকি বড় বড় কলকারখানা বানিয়ে দেশ চলবে? আপনারা চান একটা দেশের বিরাট বিরাট একটা অংশ এখনো সে ওই জুতো সেলাই করুক, হাতের কাজ করুক, ড্রেন পরিষ্কার করুক, কৃষি কাজ করুক। আপনারা উন্নতি চান না মানুষের, আপনারা চান না যে মানুষ শিক্ষিত হোক, পড়াশোনা করে বিজ্ঞানী হোক, ইঞ্জিনিয়ার হোক, বিজ্ঞান নিয়ে গবেষণা করুক, আমাদের অর্থনীতি এগিয়ে চলুক, আমরা নতুন কিছু ইনভেস্ট করি, সেটা আমরা বাঁচবো, পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করি। আপনারা সেটা চান না। আপনারা চান আপনারা কথাবাচক হবেন, এসির সামনে বসে হরে কৃষ্ণ রাধে রাধে বলবেন, মানুষজন কান্নাকাটি করবে, আপনাদেরকে পয়সা দেবেন, আপনারা নিয়ে গিয়ে খাবেন। সে পয়সাটা পাবেন কোথায় আপনারা? ওই একজন দিন মজুর যে সারাদিন বসে 200 টাকা 300 টাকা ইনকাম করে, তার থেকে টাকা নিয়ে আপনারা কি ভালো মন্দ খেতে চান, এসির বাতাস খেতে চান? আপনারা কি চান এভাবে দেশে গবে? ভন্ডামি করার জায়গা পান না, পুরো দেশটাকে শেষ করে দিয়েছেন আপনারা। তোদের দেশের উন্নতি করতে হবে, আসলে ধর্মকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ধর্ম থাকবে অন্তরে, রাস্তাঘাটে ধর্ম দেখালে পেটাতে হবে সেটাকে, তা না হলে সম্ভবই না বাঁচা। जो लोग ब्राह्मणों से द्वेष करते हैं तथा परलोक में भी उसकी दुर्गति ही होती है। स्वयं ब्रह्मा जी ने कहा है कि जिसके घर आया हुआ ब्राह्मण निराश नहीं लौटता, उसके समस्त पापों का प्रशमन हो जाता है, नाश हो जाता है। এখানেও আপনারা বোকাচোদাই করলেন, সেই নিজেদের দিকটাই দেখলেন। পৃথিবীতে ধর্মের বিদ্রোহকারী দেশ চায় না, তাদের অর্থনীতি 19 ট্রিলিয়ন, সামরিক শক্তিতে তারা 3 নম্বরে পৃথিবীতে। তারা তো ব্রাহ্মণ বিদ্বেষী, আমাদেরকে তো চোদেও না তারা ওখানে। তা তারা এগোচ্ছে কি করে? আমেরিকায় ব্রাহ্মণ নেই, তারা এগোচ্ছে কি করে? এই মানুষ এই পাপের চক্করে পড়ে পুরো শেষ। পাপ 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 পাপ, এই বালের চিন্তা করতে করতে মানুষের জীবন শেষ। মানুষ এগোতে পারবে না। মানুষের আগে ভয় থাকা উচিত অপরাধ নিয়ে, মানুষের চিন্তা থাকা উচিত অপরাধ নিয়ে, যে অপরাধ করবো না, কিন্তু মানুষ অপরাধ ছেড়ে পাপের দিকে বেশি ঝুঁকে পড়েছে, যে এইটা পাপ ওইটা পাপ। আর পাপ খণ্ডনের আপনারা বিচার দিয়ে দিয়েছেন, ব্রাহ্মণকে খাবার খাওয়ান, পাপ হয়ে যাবে, 21 জন ব্রাহ্মণকে খাওয়ান হয়ে যাবে, 11 জন ব্রাহ্মণকে খাওয়ান হয়ে যাবে। আরে ব্রাহ্মণকে কেন খাওয়াতে হবে? পৃথিবীতে আর কোনো খাবারের দরকার নেই? সমস্ত কিছুতে কেন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে? পৃথিবী থেকে আর কোনো ভালো মানুষ নেই? নাকি অন্য কারো খাবারের দরকারই নেই? ধর্মটাকে নিজেদের ব্যবসা ক্ষেত্র বানিয়ে ফেলেছেন আপনারা। আর আপনাদের ওই ব্যবসা ক্ষেত্রকে মানুষের মধ্যে ছড়িয়েছে এমন ভাবে যে মানুষ বেরোতে পারছে না সেই জাল থেকে। ধর্ম নামক যে জাল, অন্ধকার জাল, আপনার পৃথিবীটাকে অন্ধকার যুগের দিকে নিয়ে যেতে চাইছেন ধর্মের দিয়ে। ধর্ম দিয়ে কি করবেন? ধর্মের দ্বারা আপনাদের মতো 3% মানুষের ভালো হবে, 3% ব্রাহ্মণ, আর বাকি 97% মানুষের কি করেছেন আপনারা? কি অন্য উপকার করেছেন? ভারতবর্ষ হাজার বছর গোলামি করেছে, মুঘলদের গোলামি করেছে, ইংরেজদের গোলামি করেছে, আপনারা কিছুই করতে পারেননি সেক্ষেত্রে। তখন আপনারা চাটুকার ছিলেন ইংরেজদের, তার আগে ছিলেন আপনারা মুঘলদের। তখন আপনারা কোথায় ছিল আপনাদের সেই সমস্ত পরাক্রম? কোথায় ছিল আপনাদের অভিশাপ, যে অভিশাপের দ্বারা ধ্বংস হয়ে যেত অরঙ্গজেব, তৈমুল্লাং হিন্দুদেরকে কেটে কচু কাটা করেছিল, বাউনদেরকে কেটে, টিকিটদেরকে?
কোথায় ছিল তখন আপনাদের অভিশাপ? কোথায়? সে তো পরম প্রতাপের সাথে পুরো পৃথিবীতে একটা বিশাল একটা অংশ দখল করে নিয়েছিল। মানুষকে বোকা বানানোর জন্য আপনারা এই সমস্ত ধর্ম সৃষ্টি করেছেন এবং ধর্মের দ্বারা মানুষকে এখনো বোকা বানিয়ে যাচ্ছেন। আর আমাদের এই বোকাসুদা জনগণ কিছু না বুঝে ধর্মের পেছনে দৌড়াচ্ছে। আখেরে হচ্ছে কি? কার লাভ হচ্ছে? ধর্মের দিয়ে কারো পেট ভরবে না, আপনার ভরবে পেট, আমাদের তো পেট ভরবে না। এই কারণে আমরা চাই সমস্ত সমাজের জাগরুকতা আসুক। আর এই ব্রাহ্মণ নামক এই সমস্ত যারা কুটিলপন্থী আছে, যারা নিজেদেরকে নিয়ে ভাবে, শুধু নিজেদের চিন্তা করে, মানুষকে বোকা বানিয়ে মানুষকে ঠকিয়ে, তাদের এই ব্যবসাটাকে বন্ধ করতে হবে। এই ব্রাহ্মণ ধর্মের এই ব্যবসাটাকে বন্ধ করতে হবে। ধর্ম যদি সবাইকে সমান অধিকার দেয় তাহলে ধর্মের সাথে থাকতে হবে। যদি বলা হয় যে কোনো ব্যক্তি বর্গ কোনো বিশেষ জনগোষ্ঠীকে সুবিধা দেবে, বাদ বাকিদেরকে সুবিধা দেবে না, তাহলে সেই ধর্ম অচিরে ত্যাগ করা উচিত। এই ধর্মের কারণে এত দেশ। আপনারা মানুষকে ঘৃণা করেছেন, মানুষকে মানুষ বলে মনে করেননি, আর মানুষ আপনাদেরকে খাওয়াবে। আপনারা এটা বসে বসে ভাবছেন। মানব সভ্যতা আপনাদের কোনো অবদান নেই। পৃথিবীর সমস্ত দেশ দেখুন, আমেরিকা একসময় কালোদের প্রতি বিশাল ঘৃণা করতো, তাদের বোধোদয় হয়েছে এবং তারা এখন কালোদেরকে মানুষ বলে মনে করে। এখন আর ওই সাদা চামড়া কালো চামড়ার যে তাদের যে বিদ্বেষ ছিল সেটা এখন নেই, কিন্তু আপনাদের বিদ্বেষটা রয়ে গেছে। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এখন আপনারা মনে করেন যে অমুক পশু, ওর সোয়া জল খাওয়া যাবে না, ও টাচ করলে আমার সমস্যা, ওর ছায়া আমার গায়ে পড়লে আমি অশুদ্ধ হয়ে যাব। আর কতদিন? কতদিন আপনারা বিষাক্ত থাকবেন? আর কতদিন আপনারা সমাজে বিষ ছড়াবেন? মানুষ হবেন না আপনারা? হবেন, হবেন। বাংলাদেশে পাকিস্তানের মোল্লারা যেমন ট্রিটমেন্ট করেছে আপনাদের, যদি আমরাও সেরকম ট্রিটমেন্ট শুরু করি আপনাদের, তাহলে আপনারা মানুষ হবেন। এবং আপনাদেরকে লাইনে আনতে হবে। আমাদের আমাদের যত শিক্ষিত ছেলেপেলে আছে সবাইকে আমাদের জাগরুক করতে হবে, যাতে সমাজ জাগরুক হয় আর আপনাদের এই ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যায়। আপনাদের এই বসে বসে খাওয়ার ব্যবস্থা আমরা করব, আপনাদেরকে বসে বসে খাওয়া আপনাদেরকে বের করে দেব। মানুষকে বোকাচোদা বানিয়ে বসে বসে খাওয়া মানুষের টাকায় আমরা বের করে দেবো, সব সমস্যা নেই। সময় আসছে, আপনাদেরকে আমরা একদম গুটিয়ে ফেলবো। আর এমন জাতাকল দেবো, একদম সর্ষে থেকে যেমন তেল বের করা হয় ঘানিতে, আপনাদের তেমন তেল বের করবো আমরা রোগ নিয়ে। তখন আপনাদের দেখে আপনারা অভিশাপ দিয়ে কি করতে পারেন, আর আপনাদের আশীর্বাদে আপনাদের আয়ু শতাধিক হয় কিনা তখন আমরা দেখবো। কিংবা আপনাদের পদচারণায় আপনাদের বাসগৃহগুলো স্বর্গের মতো সুন্দর হয় কিনা, সমৃদ্ধশালী হয় কিনা, কিংবা অভিশাপ আপনাদের অভিশাপে আমরা মারা যায় কিনা সেটাও আমরা দেখবো, আমাদের আয়ু ঘটে কিনা সেটাও আমরা দেখবো। মানুষ সবাইকে বলবো সবাই সচেতন হন। আর এই সমস্ত ব্রাহ্মণ ধর্মের যে সমস্ত যারা আছে এখানে বিস্তর আছে, তাদেরকে এমন পেটাবেন যাতে জীবনে এরা এই ধরনের বিদ্বেষ করতে না পারে। এই ব্রাহ্মণ ধর্মকে বাতিল করতে অচিরেই। ব্রাহ্মণ ধর্ম মানুষের জন্য ক্ষতিকর, মানবতার জন্য ক্ষতিকর। এটা শুধু ব্রাহ্মণদের অগ্রাধিকার দিয়েছে, আর বাদ বাকি সবাইকে দাস বানিয়ে রেখেছে, গোলাম বানিয়ে রেখেছে শোষণ করার জন্য। এই ধর্মের বেড়াজাল ভাঙতে হবে, সবাইকে মুক্ত করতে হবে, এবং এই সমস্ত যারা ব্রাহ্মণ ধর্মের প্রচারক, যারা নিজেদেরকে মহান মনে করে অন্যকে ছোট করে, তাদের মুখে থুতু নিক্ষেপ করবেন আপনারা যেখানেই দেখবেন। ধন্যবাদ সবাইকে।